জীবন, জি। তুই আমাদের গ্যাংয়ে কাজ করতে চাস তাই না? তাহলে তো তোকে তোর সাহসের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা পরীক্ষা দিতে তো আমরা একদম প্রস্তুত। ঠিক আছে, তোকে আমি এক্ষুনি একটা পরীক্ষা দিচ্ছি। যদি তুই পাশ করে যাস তাহলে তোকে আমাদের গ্যাংয়ে আমরা কাজ করতে দেব। কি করতে হইব তাই বলে? এই যে এই লোকটাকে দেখছিস, হ্যাঁ। একদম গলাটা নামিয়ে দে। ওই আরে সাব্বাস সাব্বাস, তুই তো দেখা যাচ্ছে একদম বাঘের বাচ্চা, তোকে দিয়ে কাজ হবে। বুঝতে পেরেছি। এই নে, এটা আমাদের গ্যাংয়ের পক্ষ থেকে তোকে উপহার দিলাম। শোন, আরেকটা কাজ আছে। কাজটা হলো তুই দিহানকে একদম মেরে ফেলবি। আর যদি তুই দিহানকে মারতে পারিস তোকে পুরো 1 কোটি টাকা দিব। 1 কোটি টাকা? এই দিহানটাই আমাদের পথের কাঁটা। ও যদি সরে যায় তাহলে এই এলাকার সব ব্যবসা আমাদের হাতে থাকবে। ঠিক আছে, আপনারা থাকেন, আমি আসতেছি। তবে সাবধানে, দিহান খুব চালাক, ওকে মারা এত সহজ না। যাই হোক, ও যেভাবে কাজ করলো, প্রথমবারে যদি এতটুকু করতে পারে তাহলে অবশ্যই ও এর চেয়ে ভালো কিছু করতে পারবে। আচ্ছা চল চল। এই মাস্ক পরে যদি আমি ধ্যানরে মারি তাহলে কেউ আমারে চিনতে পারবো না। আমার গ্যাং লিডার স্নেহাপরি ওরা আমার নির্দেশ দিছে, যেভাবে হোক ধ্যানরে আমার মারতে হইব। ঠিক হইছ, তুই অনেক চালা। তুই মাস্ক পরে যদি আমার মারো, আমি তো জানবো না, কেউ জানবো না, কেউ তোর চিনবো না যে তুই স্নেহাপুরের দলের লোক। হ্যাঁ ভাই, আমার ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। ভুল তো তোর এখন একটা কোপ দেওয়া হবে। না ভাই, আমার মারেন না ভাই, আপনাদের ভাই ভাই। হ্যাঁ বয় বয়, তোর স্ত্রীর লিগে তোর মাথা বেশি এই শুধু একটা কোপ দিব, পুরা 2 ঘন্টা বানায় ফেলাম। এই পাও টিপ, এই বেটা টিপ। ভুলে গেছে ভাই, এবার মতো আমার মাফ করে দেন। বুঝলাম তোর ভুল হয়েছে, তুই টিপ পাও টিপ। আমারে মারার প্ল্যান করছে। হ্যাঁ ভাই ভাই, এবার মতো আমার মাফ করে দেন ভাই, আমি ছোট মানুষ ভাই, আমি অজান্তে একটা ভুল করে ফেলাইছি, মাফ করে দেন না ভাই। মাপ তোর করবো তাই না? হ্যাঁ ভাই। মাপ তো করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কিশোর তো? শর্ত হলো তুই আজকে থেকে আমার দলে কাজ করবি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি রাজি, আমি আপনার দলে কাজ করবো আজ থেকে। না আমি স্নেহাবরি কাউরি আমি চিনি না, আমি চিনি শুধু আপনার। স্নেহাবরি চিনিস না মানে? স্নেহাবরিও চিনবি, আমারও চিনবি, কারণ স্নেহাবরি তোর বস। শোন, আমি তোর কাজটা কয়ে দিই। ঠিক আছে বস, এটা নিয়ে আপনি টেনশন করেন না, নিশ্চিন্তে থাকেন। তাহলে কাজ হয়ে যাবো তো? হ্যাঁ, কাজও মানে যা। 100-তে 100। কেউ জানি টেন না পায়। ঠিক আছে, আর আপনি আমার মন থেকে ক্ষমা করে দিচ্ছেন তো? আরে মন দিয়ে কোনো করে দিছিস? ঠিক আছে ভাই। শালা আইসা আমারে মারতে। স্নেহাবরির লগে আমার একটু দেখা করার দরকার, ওর লগে একটু দেখা করে। এই দাঁড়া, তোরে তো বুঝতাছি। শোন, এ এলাকায় এতদিন ব্যবসা করছস, অনেক কিছুই করছস, কিন্তু তোর কখনো কিছু কই না। কিন্তু এইবার আমি যদি কোনো ব্যবসা বাণিজ্য 2 নাম্বারে কোনো কিছু দেখি, তাহলে আমার চান্দা দিতে হইব। এটা তোরে কইলাম, তুই স্নেহারেও কই দিস। দেখ তুই কে, তোরে আমরা চান্দা দিব? আমরা শুধু আজকে না, এর আগেও এদিকে অনেক ব্যবসা করছি, এর মাঝখানে কেউ আহে না। তাই কইতেছি, ভালোই ভালোই আমরা যেভাবে চলতেছি সেভাবে চলতে দে। আর যদি আমরা সেভাবে না চলতে পারি তাহলে হয়তো বা তোর ধারণা আছে যে আমরা কি করতে পারি। শোন, তুই কি করতে পারবি? তুই বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলাইতে পারবি, কিন্তু একটা কথা মাথায় রাখিস, যে আমার চেয়ে বড় গ্যাং লিডার এলাকায় নাই। আর তাছাড়া দুজন তোদের কোনো কিছু বলি নাই, এখন থেকে কোনো ব্যবসা করতে হলে আমার পারমিশন লাগবে। আমার যেহেতু এখানে পারমিশন নাই, তার মানে এই জায়গায় কোনো 2 নাম্বারই কাজ তোরা করতে পারবি না।
শোন, স্নেহা যদি এই কথা জানে না, তোর একদম জানে মাইরা ফেলবো। শোন, তোর আমি সাবধান করে দিলাম, এরপরের বার যদি তোর লগে আমার লগে বাজে, আর ওটাই তোর জীবনের শেষ দিন আর আমাদের শেষ লড়াই। আমিও তোর বলে দিলাম, এরপরে তোর লাগে আর আমগুলোকে যদি বাঁচে, তাহলে সেদিন তোর জীবনের শেষ দিন হবে। ঠিক আছে, সেটা ওই দিনই বোঝা যাবো। জীবন, জীবন, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। দিহান এত চালাকের চালাক, আমাদের সব চালান আমরা যখনই পাচার করতে চাই ও তখনই যে ধরে ফেলে। এটা কিভাবে সম্ভব? ম্যাডাম সেটাই তো, কিন্তু আপনি চিন্তা করেন না ও কিভাবে কি করে, কই থেকে কি করতেছে, সব কিছু খোঁজ খবর আমি আপনার বের করে দেবো। ঠিক আছে, শোন, আমার মনে হয় আমাদের আশেপাশে এমন কেউ আছে যে দিহানের গুপ্তচর। আমার মনে হয় ওর লোক সব সময় আমাদের চারপাশেই থাকে, আমাদের উপর নজর রাখে। এর জন্যই আমরা যখনই যেখানে চোরা কারবারি করতে চাই সেখানে আমরা ধরা পড়ে যাই। হ্যাঁ, এইগুলো যদি আমরা না ধরতে পারি তাহলে তো আমাকে লস হয়ে যাবো, আমরা অনেক ধরা পড়ে হয়ে যাবো, আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যাবো। যেভাবে হোক ম্যাডাম, এগুলো সব কিছু আমি বের করতেছি, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি টেনশন করেন না। শোন, আমার মনে হয় কোনো সাধারণ মানুষই হয়তো বা দিহানের গুপ্তচর, যে আমাদের আশেপাশে থাকে কিন্তু আমরা তাকে সন্দেহ করি না। হ্যাঁ। শোন, এরকম সন্দেহজনক লোকজন দেখলেই আমাকে খবর দিবি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে। আমার মনে হয় জীবনই পারবে ওই লোকটাকে বের করে ফেলতে, কারণ জীবনের অনেক সাহস, জীবনের প্রতি আমার বিশ্বাস আছে। আমি যাই, পুরীর সাথে এই ব্যাপারটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে। পরি, তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? ইদানিং আমরা যে কয়টা মিশনে গিয়েছি সেই কয়টা মিশনে আমরা ফেল করেছি, একটাতেই আমরা সাকসেসফুল হতে পারিনি। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না সব খবর দিহান কিভাবে পাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, জীবন জীবন আগে সব কাজেই সাকসেসফুল হতো আর এখন সব কাজেই ফেল হচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ শোন, শুধু তাই না, তুই যেটা ভাবতেছস তার চেয়ে বড় খবর আমার কাছে আছে। কি? শোন, আমি জীবন রে কারোর সাথে কোনো কথা কইতে দেখছি, কিন্তু ওইটা কে ছিল সেটা হয়তো আমি শিওর নাও বলতে পারি। তো আমি যখন হঠাৎ করে ওর সাথে কথা বলার সময় পিছনে যেয়ে দাঁড়াইছি, ও ফোনটা কাইটা দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকাইছি। ও ভয় পেয়েছে তখন আমার দেখে। আমার এই কারণে জীবনে খুব সন্দেহ হইতেছে। আমার মনে হয় ও দিহানের সাথে কথা কয়, দিহানের সাথে দিহানের লগে মিলা কাজ করে। বলিস কি? তার মানে জীবন আমাদেরকে ঠকালো, আমাদের সাথে বেইমানি করলো? আরে শোন, আমাদের এই জায়গায় বেইমানের কোনো জায়গা নাই, চল। ঠিক বলেছিস, চল। আপনার কাজটা যেভাবে হোক সাকসেস করে দিন। তার সাথে কথা বলছি, বস। আমাদেরকে দেখি ফোনটা কেটে দিবি। না না না, দেখি 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 কারোর সাথে না। দে বলছি, ফোনটা কেটে দিবি। ও দিহান এখন পর্যন্ত লাইনেই আছে। দিহানকে তো পরে দেখে নিব, দেখি তোর ব্যবস্থা করে নিব। দিহান, আমাদের লোকের সাথে তুই হাত মিলেছিস তাই না? ওকে বেঈমান বানিয়ে দিয়েছিস, কোনো সমস্যা নেই, তোর লোককে এখনই আমরা পরপারে পাঠিয়ে দিব। বস, আমার ভুল হয়ে গেছে, শোন, আমার আর একবার সুযোগ দেন। তোকে রাস্তা থেকে তুলে এনেছিলাম, তোকে এই লাইনে এনেছি কে? আমরা। আরে ওকে তো মাফ করবো না, মাফ করে একদম উপরে পাঠিয়ে দিব তোমাকে। আমার আপনার ম্যাডাম না, মরবো আমার না। আর একবার সুযোগ দেন। বেঈমানি করার সময় মনে ছিল না? বেঈমানদের কোনো জায়গা নেই, ওকে বিশ্বাস করেছিলাম কিন্তু ও আমাদের বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। শুধু তাই না, এখন থেকে আমাদের খবর আর বাহিরে যাবে না। এই ফোনটা সুইচ অফ করে দে। শোন, এদের মেরে কি হবে? আজকে ওরে
কালকে ওকে এইভাবে তো আমাদের কাছ থেকে সব মানুষই ও নিয়ে যেতে পারে, ঠিক আছে? আর টাকার কাছে এখন পুতুলে হাত করে, এই কারণে বলতেছে কি চল এখনই তো ওই দিহান রে আজকে যেভাবে হোক শেষ করে দিবি। শক্তিতে না পারলেও বুদ্ধি দিয়ে ওকে আমরা হার মানাতে পারবো। চল চল। রে সাগর, তাকি মাকি করে কই যা মাল বেচাই তাই না? না কে বলে, আমি তো ব্যবসা করি না, আমি একবার ভালো হয়ে গেছি। আমি আগে নাগলে ব্যবসা বাণিজ্য করি না, পুলিশের পাহারা তো কিছু না। সাগরে টুকলা ডেকে হ্যাঁ শোন, তোর তো লাল লাল হয়ে গেছিস গা, লালে লাল হইতাছস, কোটিপতি হইতাছস, মেলাটা ইনকাম করতেছস, তা আমার বাঘটা কই? বাঘ? কিসের বাঘ? কিসের বাঘ মনে বুঝতেছিস না? দুধু খাও হ্যাঁ, স্নেহাবরি তো আমি ভালো মতো বলে দিছি, এই এলাকায় 2 নাম্বারে কোনো ব্যবসা হইলে ভাগ আমার দিতে হইব, এর কোনো বিকল্পই নাই। দেখেন দেখ দিহান, তুই বাড়াবাড়ি করতেছস, যদি বাড়াবাড়ি করস তাহলে কিন্তু আমাকে বসের কাছে বিচার দিব, তোরা কিন্তু ছাড়বো না। বসের কাছে তো বিচার দিবি, সে পর্যন্ত সুযোগ থাকতে হবো না। এই কিছু করবি না, উল্টা পাল্টা কিছু করবি না দিহান, উল্টা পাল্টা কিছু করবি না করতেছি। উল্টা পাল্টা কিছু করবো সরা না। সরা। ওই ওই কাম তো ভালো করি নেন শালা। এত টাকা তোর খুবই কোনে? ভালোই ভালো, এখান থেকে একটা বান্ডিল আমার দিয়ে দিলে আরগুলো তো পকেটে থাকতো। বেশি গাফিলতি করলি, টাকা সব আমার হইলো, মাঝখান থেকে জানটা তোর হারাইলি। থাক উপরে যা, ভালো থাকিস। এই কিরে, ওই জায়গায় কি? না কই কিছু না তো। আমার এলাকায় মাল পাচার করতেছস মানে মানে কি? এমন ভাবতেছস মানে সাধু? হ্যাঁ কি ব্যাপার, তুমি এসব কি বলো? আমি একজন ভদ্র মানুষ, আজে বাজে কথা কেন বলো? ভদ্র আলাদাই তো খারাপ মানুষের মুখোশটা আছে। হ্যাঁ ভদ্র মানুষের মুখোশটা পরে নিয়ে খালি চলাফেরা করতেছ। এই তুই ভালো করে জানোস যে এলাকায় কোনো 2 নাম্বারই কাজ হইলে আমার চাঁদা দিতে, আমার চাঁদাটা ভালো ভালো দে। না না, আমি কোনো সাদা টাদা দিতে পারবো না, যাও এখান থেকে, আমার যাইতে দাও। চাঁদা দিবার পারবি না? তুই তোর জীবন দে। মানে মানে এখনই বুঝবি। ব্যবসা করে লালে লাল হয়ে যাবে। হ্যাঁ আর আমি তার তৈরি দিব। দাঁড়া, আজকে আমরা এই কুড়াল হাতে করে নিয়ে কই যাইতাছো? তুই কারো ফোন টোন করবি নাকি আবার? ফোন করবো না কি করবো সেটা আমার বিষয়, তোমার তো কিছু জানতে হবে কি? হ্যাঁ দেখ ধ্যান, আমি তোর মা, আমি তোরা বারবার বুঝাই কইতাছি এগুলো করিস না বাবা, এগুলো করে ভালো না। আরে মা তুমি আমার জ্ঞান দিও না তো, আমার যথেষ্ট জ্ঞান হয়েছে, তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবো না। তুমি যাও তো যাও, আমার কাজ আমার করতে দাও। বাবাটা ভালো, বাবা তুই ভালো হয়ে যা, এই সমস্ত কাজ আর করিস না বাবা। থামো মা, তুমি যদি বেশি বাধা করো তাহলে কিন্তু আমি উল্টা পাল্টা কাজ করে ফেলাম, কথাটা মাথায় রেখো। ধ্যান, হে আল্লাহ, তুমি তো দেখতেছো আমার কেমন অগত্য ছেলে, তুমি নিজের বিচার কইরো, তুমি বিচার কইরো। কিরে আমার মারা লিগাইছ? হ্যাঁ মারবি নাকি? আজকে তোর শেষ দিন। মার মার। হ্যাঁ, ওই, ইয়া।
শেষ লড়াইয়ে তোদেরও বাঁচতে দিই নাই, আমিও বাঁচি নাই, তবে হারি নাই কিন্তু।